ইয়াকুব নবী মনে মনে বললেন, আমি তো কিছুদিন আগেই স্বপ্ন দেখেছিলাম 10টা ভাগ রয়্যাল বেঙ্গল টাইগার আমার ছোট্ট ইউসুফকে খেয়ে ফেলবে, গিলে ফেলবে। মনে হয় তোরাই সেই 10টা ভাগ আজকে গিলে ফেলবে। ইয়াকুব নবী ভাষায় বলতে পারে না, কিন্তু মনে মনে ক্রন্দন করে আর ডেকে ডেকে বলি, এরে সন্তানের দল, তোদের ছোট্ট ভাই ইউসুফকে না নিলে চলে না নাকি? অন্যান্য ভাইয়ারা বলে, ও বাবা আমার, আমরা ইউসুফকে মোহাব্বত করব, আমাদের সাথে দেন। ইয়াকুব নবী বাধ্য হইয়া ভাইদের সাথে দিলেন, কিন্তু ইয়াকুব নবীর বড় কান্না। ইয়াকুব নবী ডেকে ডেকে বলেন, আরে আমার সন্তান, আমি বাবা হইয়া ইউসুফকে কেন মোহাব্বত করতাম জানো? এই ইউসুফের দুনিয়াতে আসার পরের বছর বিনিয়ামিন তার মায়ের গর্ভে আসলো। বিনিয়ামিন যখন গর্ভপাত হয়, গর্ভধারণের সময় মা দুনিয়া ত্যাগ করে চলে যায়। মা হারা সন্তান ইউসুফ, ছোট ভাই বিনিয়ামিন, তাদের মা নাই। এই জন্য মায়ের আদরটা আমি বাবা করতেছিলাম। এরে সন্তান, আজকেই তোরা খেলায় নিয়ে যা। পয়গম্বর ইয়াকুব নবী সন্তান ভাইদের হাতে উঠাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আর রাস্তায় তাকাইয়া থাকে ইউসুফের দিকে বারবার তাকায়। ইউসুফ শিশু বাচ্চা, কিছু বুঝে না, সেও বাবার দিকে বারবার তাকায় আর আনন্দে চিত্তে ভাইদের সাথে খেলতে যায়। ইয়াকুব নবী আমার ইউসুফের দিকে তাকাইয়া অঝরে চোখের পানি ছাড়ে, কারণ বাবা ইয়াকুব নবী টের পাইছে আমার ইউসুফকে আর আমি কোলে পাইব না। আমার ইউসুফকে এই 8-10 ভাই বাঘ এরা খেয়ে ফেলবে। আমার ইউসুফকে তো আমি ইয়াকুব নবী আর কোলে ফিরে পাইব না। এই জন্য ইয়াকুব নবী ইউসুফের দিকে তাকায়া তাকায়া কান্না করে, আর রাস্তার পারে পারে আইসা আইসা তাকাইয়া থাকে। এখনো তো দেখা যায় সন্তান যদি সফর থেকে আসে আবার তার কর্মস্থলে ফিরে যায়, দেখবেন বাড়ির কেউ সন্তানের সাথে আসবে না, কিন্তু জনম দুঃখিনী মা আর বাবাটা সন্তানের সাথে সাথে সন্তানকে বিদায় দেওয়ার জন্য আসে। কথা বলেন ঠিক কিনা? ইয়াকুব নবী কান্না করে যখন বাবার আড়াল হয়ে গেল, সন্তানরা ইউসুফ নবীকে ছোট্ট শিশুকে কুয়ার পারে নিয়ে গেল, নিয়া জামা কাপড় ছিঁড়ে ফেলছে। কিন্তু তাদের মধ্যে ওই যে ছোট ভাই, বড় ভাই, সে দূরে থেকে তাকাইয়া তাকাইয়া দেখে আর বাধা দেয়, কিন্তু একা হইয়া 10 জনের সাথে পারে না, সে শুধু দূরে দূরে থাকে। তাকাইয়া দেখি ইউসুফের কাপড় চোপড় ছিঁড়ে ফেলা হচ্ছে, উলঙ্গ করা হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কুদরতি আরশের ডাক। আল্লাহ ডেকে বলেন, রে জিব্রাইল কই, যাও যাও আমার শিশু নবী ইউসুফের জন্য জান্নাত থেকে কাপড় নিয়ে যাও, ইউসুফের গায়ে পরাইয়া দাও। আর ইউসুফকে কুয়ার মধ্যে ফেলানো হবে। কুয়ার মধ্যে দুর্গন্ধময় পানি, কুয়ার মধ্যে পোকামাকড় নাপাক পানি থাকে। আমার শিশু নবী ইউসুফের গায়ে যেন কোনো নাপাক না লাগে, ইউসুফকে যেন পোকামাকড় না খায়। এই জন্য আমার শিশু নবী ইউসুফের জন্য জান্নাত থেকে একটা পাথর নিয়ে যাও, এই পাথরটা কুয়ার মধ্যে বসাইয়া দিবা। আর ভাইয়ারা যখন কুয়ার মধ্যে ফালাইবে, আমি আল্লাহ কুদরতি হাতে ইউসুফকে ওই পাথরের মধ্যে বসাইয়া দিব। ভাইয়ারা কাপড় চোপড় খুললেন, এবার ইউসুফ নবীকে শিশু বাচ্চাকে কুয়ার মধ্যে ফালাইয়া দিল। কিন্তু এই যে বড় ভাই চোখের পানি ছেড়ে চলে গেল। বাবা ইয়াকুব নবীকেও বলতে পারে না, অন্য অন্য ভাইয়ের ভয়, যদি বাবা জেনে ফেলে ভাইয়েরা মিলে সবাই বড় ভাইকে মেরে ফেলবে। এই জন্য ইয়াকুব নবীকেও খবরটা দিতে পারে না। একদিন যাই, 2 দিন যায়, বড় ভাই প্রতিদিন ওই ইউসুফ নবী শিশু বাচ্চার জন্য খাবার নিয়ে আসে।
এভাবে হঠাৎ করে তাকাইয়া দেখে মিশরের ব্যবসায়ীরা আসছে। ব্যবসায়ীরা রাস্তা দিয়া যায় আর তাদের পানির প্রয়োজন পড়ছে। কুয়ার পাশে আইসা কুয়ার মধ্যে বালতি ফালায়, আর আল্লাহ তাআলা ওই আজিজে মিশরের ব্যবসায়ীদের হাতে হযরতে ইউসুফ নবীকে ওই বালতির মধ্যে উঠাইয়া দেয়। ব্যবসায়ীরা তাকায় দেখি বালতির সাথে পানি আসে নাই, ছোট্ট একটা শিশু আসছে। দেখা যায় সুন্দর একজন শিশু দেখা যায়। তারা বলা বলি লাগলো, ওদিক থেকে সৎ ভাই দূর থেকে তাকাইয়া দেখে কে যেন আমার ছোট্ট ভাই ইউসুফকে উঠাইয়া নিয়ে যায়। অন্য অন্য ভাইদেরকে খবর দিল, এরে ভাইরা তোমরা যে আমার ছোট্ট ভাই ইউসুফকে কুয়াতে রাখলা, ওই যে মিশরের ব্যবসায়ীরা কুয়া থেকে উঠাইয়া নিয়ে গেল। ভাইরা দৌড়াইয়া আসলেন, আইসা ব্যবসায়ীদের সাথে লেনদেন বুঝাপড়া করিয়া কিছু টাকার বিনিময়ে ইউসুফ শিশু নবীকে বিক্রি করে ফেললেন। আর ভাইরা এত দুশ্মনের দুশ্মন, ভাইরা ডেকে বলে, আরে ব্যবসায়ী ভাইরা, ইউসুফকে তোমরা উটের মধ্যে রশি দিয়া ভালো করে পেঁচাইবা, যদি ভালো করে না পেঁচাও এ কিন্তু পালানোর ভয় আছে, বলি না নাউজুবিল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, ছোট্ট বাচ্চা ইউসুফকে যখন উটের মধ্যে রশি দিয়া পেঁচাইয়া বাঁধছে, এবার মিশরের দিকে রওনা। কিছু দূর যাওয়ার পর ইউসুফ নবী শিশু বাচ্চা ওই উটের পারে তাকাইয়া তাকায় দেখে মায়ের কবরটা দেখা যায়। ইউসুফ নবী ওই কুয়ার উটের পারে উটের পিঠের রশিটা ছিঁড়িয়া লাফ দিয়া মায়ের কবরের পারে উপরের মধ্যে হুমড়ি খেয়ে পড়ে যায়। আর মায়ের কবরের পারে উঠিয়া ইউসুফ ছোট্ট শিশু মায়ের কবরের উপরে পড়িয়া কান্না করে আর ডেকে বলে, গলমাজাত আজকে মা হারামি এতিম। বাবা ইয়াকুব নবী একা মানুষ, ভাইদের সাথে পারে না। আমি ছোট্ট শিশু ইউসুফ, আমি তো ভাইদের সাথে বেয়াদবি করি নাই। ভাইয়ারা আমাকে মারধর করিয়া কুয়ার মধ্যে ফালাইয়া দিয়েছে আর আমাকে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছে। ব্যবসায়ীরা আমাকে রশি দিয়া বেঁধে বেঁধে আজকে মিশরের জমিনে নিয়ে যায়। ও আম্মা জান, আপনি যদি দুনিয়ায় থাকতে মনে হয় আমি ভাইদের দ্বারা এত নির্যাতনের শিকার হতাম না। ইউসুফ শিশু বাচ্চা কবরের উপর থেকে ব্যবসায়ীরা আবার বাদিয়া রওনা দিছে মিশরের জমিনে নিয়া। কোরআনের সূরা ইউসুফের ঘটনা আপনাদেরকে বলতেছি, সংক্ষেপে বলে যায়। মিশরের ময়দানে বিক্রি হয়ে গেল। একটা পর্যায়ে মিশরের বাদশা আজিজ তাকে কিনে নিল। সেখানে জুলাইখার সাথে অনেক ঘটনা ঘটলো, আপনারা জানেন। এরপরে ইউসুফ নবীকে জেলে বন্দী করা হলো। একটা পর্যায়ে তিনি ইউসুফ নবী মিশরের খাদ্যমন্ত্রী হয়ে গেলেন। খাদ্যমন্ত্রী হওয়ার পর তখন মিশরের মধ্যে দুর্ভিক্ষ চালু হয়ে গেল। এমন দুর্ভিক্ষ হলো ইয়াকুব নবী তার সন্তানদেরকে নিয়ে কিন্তু শাম দেশে বসবাস করতেছিলেন। শাম দেশেও দুর্ভিক্ষ। খবর পৌঁছে গেল ইয়াকুব নবীর কাছে। মিশরের একজন বাদশা আছে, নাম তার ইউসুফ। সে মানুষকে খাবার দেয়, রেশন দেয়। ইয়াকুব নবী আমার কান্তি কান্তি ইউসুফ নবীর জন্য চোখটা অন্ধ করে বালাইছে। অন্ধ চোখ নিয়া সন্তানদেরকে ডেকে ডেকে বলেন, এরে বিনিয়ামিন, তোমাদের ভাইদেরকে নিয়া পুরান কিছু টাকা পয়সা আছে, মিশরের ময়দানে যাও আর বাদশাকে আমি ইয়াকুবের কথা বলিও, তোমাদেরকে কিছু রেশম দিবে, খাবার দিবে, চাউল গম দিবে, এগুলো তোমরা নিয়ে আইসো।
আমরা যেন একটু খাবার খাইতে পারি। ইয়াকুব নবী সন্তানদেরকে টাকা পয়সা দিয়ে মিশরে পাঠায় দিলে। ইউসুফ নবী আমার সিংহাসনে বসিয়া যখন রেশমের খাবারগুলো দিতেছেন, হঠাৎ করে তাকাইয়া দেখেন ওই যে ছোটবেলার বড় ভাইয়েরা 10 ভাই লাইনে আসছে, ব্যাগ পাচ্ছে, টাকা পয়সা নিয়ে আসছে, রেশমের খাবার নিবে। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার 258 নম্বর আয়াতের শানে নজরুলটা আপনাদেরকে জানাইয়া যায়। নবী আমার ডেকে বলেন, রে আবু বকর 11 দিন পাড়ি দিলাম, বলো মদিনার পথ আর কত দূর? সাহাবী আবু বকর বললেন, ও পয়গম্বর, ওই তো মদিনার মানুষগুলো দেখা যায়। নবী তাকাইয়া দেখি মদিনার বৃদ্ধ বৃদ্ধ বাবারা দাঁড়াইয়া রয়েছে, ছোট ছোট বাচ্চারা দাঁড়াইছে, মা বোনেরা পর্যন্ত মদিনা থেকে 4 কিলোমিটার আগাইয়া রয়েছে আপনার আমার নবীকে সংবর্ধনা জানাবার জন্যে। নবী আমার হাঁটি হাঁটি পা পা করে আগায়, যাইতে যাইতে যখন কাছাকাছি যায় মদিনার মানুষগুলো পাগলের মতো দৌড়াইয়া আসলো। আয়েশা বলে, পয়গম্বর দীর্ঘ কতদিন যাবত আপনার অপেক্ষায় আমরা দণ্ডায়মান। কেউ পাহাড়ের উপর দাঁড়াইছে, কেউ খেজুর গাছের আগায় দাঁড়াইছে, নবীজি যেন আগে আগে দেখা যায়। ছোট ছোট বাচ্চারা ফুলের মালা নিয়ে দাঁড়াইয়া রয়েছে। নবীকে ডেকে বলে, পয়গম্বর আপনি যদি অনুমতি দেন, আমার আম্মা আব্বা কাঁচা কাঁচা ফুল দিয়ে আপনার জন্য ফুলের মালা বানাইছে, আপনি যদি অনুমতি দেন আমরা আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করতে চাই। একদল আনসারীরা বলে, পয়গম্বর আমার আব্বা বড় অসুস্থ, আম্মা বড় অসুস্থ, আসতে পারে নাই, তবে আব্বা মদিনার বড় সাহিত্যিক কবি মানুষ, আপনার জন্য সুন্দর সুন্দর কবিতা বানাইয়া পাঠাইছে। আমরা ছোট 2 ভাই বোন আপনার সামনে আসলাম, আপনি যদি অনুমতি দেন আমরা কবিতা পরে পরে আপনাকে বরণ করে নিতে চাই। নবী ডেকে বলে, রে মদিনার ছোট ছোট বাচ্চারা, কি সেই তোমাদের বরণের কবিতা? তোমরা পরে পরে আমি নবীকে সংবর্ধনা জানাও। ছোট ছোট বাচ্চাদের জবানে চালু হয়ে যায়, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা وجب الشكر علينا ما دعا لله داع। রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সারা জাহানের দিকে বেদিকে আলোর ধারা ছুটল, বলো তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাও। মানবতার বন্ধু তুমি ওগো রহমাতুল লিল আলামিন, তাই তো শুকুর আদায় করি কুল মাখলুকাত নিশিদিন। বলি না আল্লাহু আকবার। মদিনার আনসারীরা নবীকে সংবর্ধনা দিয়া বরণ করে নিয়ে গেল। নবী আমার রাস্তায় আগায়, সাহাবীরা নবীকে
এত মোহাব্বত করতো। এক সাহাবী ডেকে বলে, পয়গম্বর, আমার আম্মা জান বহুদিন অপেক্ষা করে করে আপনার জন্য ঘরের তোশকটা ধুয়ে ফেলে রয়েছে, খাটটা তৈয়ার করে রয়েছে, আপনি আমাদের বাড়ি মেহমানদারি গ্রহণ করেন। আর এক আনসারী সাহাবী বলে, পয়গম্বর, আমার আব্বা আম্মা জান উটের গোশত, মুরগির, বকরির গোশত রান্না করে রেখেছে, কেউ বলে খুরমা পোলাও তৈরি করেছি। আরেক সাহাবী বলে, পয়গম্বর, ওই যে রোডের পাশে আমাদের বাড়ি, একটু মেহমানদারি গ্রহণ করেন। বাম পাশে বলে, এই যে আমাদের বাড়ি, একটু যদি মেহমানদারি গ্রহণ করতেন। আরেক আনসারী রেখে বলে, ও পয়গম্বর, ওই যে মোড়ের পাশের বাড়িটাই আমাদের বাড়ি, আপনি যদি আমাদের বাড়িতে একটু কদম রাখতেন। পয়গম্বর তাকাইয়া দেখি আমি তো নবী একজন, কই আনসারীর দাওয়াত গ্রহণ করব? একজন নবী হইয়া সবার বাড়িতে তো এক সময় দাওয়াত গ্রহণ করা সম্ভব না। এই জন্য নবী বলেন, এরে সাহাবায়ে কেরাম, তোমরা দোয়া করো, আল্লাহর কাছে হাতটা তুলে দোয়া করো। জানি না আজকে কার ভাগ্য খুলিয়া যায়, আর দুরূদ পড়তে থাকো। আল্লাহর হুকুমে আমি যার বাড়ির ফয়সালা হয় তার বাড়িতেই যাব, তোমরা দুরূদের আমল করতে থাকো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আকাশের দিকে তাকাইয়া মদিনার রাস্তায় ডেকে ডেকে বলে, আল্লাহ, তোমার এই আনসারী সাহাবীরা আমি নবীর জন্য এত পাগল, এরা তো সবাই যার যার বাড়িতে দাওয়াত দিল, আমি কয়জনের বাড়ি যাব? আমি তো নবী একা। আল্লাহ তুমি ফয়সালা দাও, আমি কোন সাহাবীর আনসারীর বাড়িতে যাও? আল্লাহ ডেকে বলেন, এরে পয়গম্বর, উটের রশিটা আমি আল্লাহর কুদরতি হাতে ছেড়ে দাও, আমি আল্লাহ যেই সাহাবীর বাড়ি পছন্দ করি তার বাড়িতে উটকে তার লাগাম সহ পৌঁছাইয়া দিব। সাহাবায়ে কারাম দুরূদ পড়ে আর দোয়া করে, আল্লাহ আমাদের বাড়িতে নবী যদি যাইতেন, সামনে আগায়, হঠাৎ করে রাস্তা ডান দিকে মোড় ঘুরে যায়, যাইতে যাইতে এক সাহাবীর বাড়ির উঠানে যাইয়া ওই উটটা থুমড়ি খেয়ে বসা, উঠা থেকে বসা যায়। আর পয়গম্বর উটটাকে চাবুক দিয়া আঘাত করে আর বলে, আরে উঠ, উঠিয়া যা। আল্লাহর কুদরতি ভাবে উটের জবান খুলিয়া যায়। উট ডেকে বলে, ও পয়গম্বর, আপনি উটের লাগাম যে আল্লাহর কুদরতির হাতে ছেড়ে দিয়েছেন, ওই আল্লাহর ইশারায় আমি উট এই সাহাবীর বাড়িতে চলে আসলাম। সুবহানাল্লাহ। পকেটে রেখে দেন, আরো জোরে বলেন না। মায়ার নবী ডেকে বলেন, এরে বাড়ির কে আসো? বাড়ির মালিক। তাকাইয়া দেখি আর কেউ না, ওই সৌভাগ্যবান সাহাবীর নাম হলো আব্দুল্লাহ আবু আইয়ুব আনসারী। আবু আইয়ুব আনসারী দৌড়াইয়া আসি, নবী বলেন, রে আবু আইয়ুব, ভাগ্য তোমার কত ভালো, কতদিন যাবত মদিনার আনসাররা আমার অপেক্ষায় ছিল, তাদের বাড়িতে মেহমানদারি গ্রহণ করব। এরে আইয়ুব, আল্লাহ তোমার ভাগ্য রেখেছে, তোমার বড় ভাগ্য ভালো, তাড়াতাড়ি রান্না বান্নার ব্যবস্থা করিয়া দাও। আমি তো মক্কা থেকে, এরে আইয়ুব, জানতাম তুমি বড় মদিনার ধনী মানুষ। সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবীকে পাইয়া মেহমানদারির জন্য উটকে জবাই করে ফেললেন, রান্না বান্নার ডেকসি বসাইয়া দিলেন। রান্না বান্নার ডেকসি যখন বসাইছে, রান্না বান্না চলতেছে আর ধোঁয়া উপরের দিকে উঠতেছে। ওই আবু আইয়ুব আনসারীর বাড়িটা ছিল একটু উঁচু জায়গায়, উঁচু জায়গায় ধোঁয়া উড়ে, আর নিচু জায়গায় একটা বাগান ছিল, খেজুরের বাগান। ওই বাগানের মালিকের নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। এ আব্দুল্লাহ ইবনে সালাম খেজুরের বাগানে কাজ করত। হঠাৎ করে তাকাইয়া দেখে দুস্থ আবু আইয়ুব আনসারীর বাড়িতে আগুনের ধোঁয়া দেখা যায়। আব্দুল্লাহ ইবনে সালাম একটু ভয় পেয়ে গেলেন, হঠাৎ করে এত আগুনের ধোঁয়া আমার দুস্থের বাড়ি আবু আইয়ুব আনসারীর বাড়িতে কোত্থেকে উঠতেছে।
তার বাড়ি থেকে কোনো আগুন লেগে গেল নাকি, কোন আগ্নেয়গিরি তাদের বাড়িকে পুরো সরকার করে দিচ্ছে নাকি। গোলাম পাঠিয়ে দিছে, যাও একটু খবর নাও আমার দুস্থ আবু আইয়ুব আনসারীর বাড়িতে কি হচ্ছে। গোলাম দৌড়াইয়া আসিয়া খবর নেয় মদিনার রাসূল পয়গাম্বর আরবি রাহমাতুল লিল আলামিন আবু আইয়ুব আনসারীর বাড়িতে বসা। আবু আইয়ুব আনসারী বাড়িতে নবীকে দেখিয়া গোলাম দৌড়াইয়া গেল, ডেকে বলে, বস এরে তাওরাতের আলিম, ও জাবুরের আলিম, ইহুদিদের পণ্ডিত, ও আব্দুল্লাহ ইবনে সালাম। ওই আবু আইয়ুব আনসারীর বাড়িতে সাধারণ কোন মানুষ না, মক্কার রাসূল, মদিনাতুর রাসূল এসে হাজির হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম ডেকে বলে, রে খেজুরের বাগানের মানুষ, এ আমাদের ইহুদির ভক্তবৃন্দের দল, সারা জীবন যেই নবীর কথা তাদেরকে শোনাইলাম, তাওরাত পরে পরে যেই নবীর কাহিনী তোমাদেরকে শোনাইলাম, জাবুর কিতাব পরে পরে যেই কিতাবে যেই নবীর কাহিনী তোমাদেরকে শোনাইলাম, ইনজিল কিতাব পরে পরে যেই নবীর খবর তোমাদেরকে দিলাম, কেন তোমরা এখনো বাগানে কাজ করো? জলদি করিয়া আও, আমরা ওই নবীর সন্ধান পেয়েছি। আবু আইয়ুব আনসারীর বাড়িতে নবীজি হাজির, চলো চলো নবীর মুলাকাতে যাই। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে সালাম ভক্তবৃন্দ নিয়ে নবীর বাড়িতে হাজির হয়ে গেল। আবু আইয়ুব আনসারীর সামনে পড়িয়া হুমড়ি খেয়ে পড়ে গেল, ডেকে বলে, আবু আইয়ুব তোমার বাড়িতে নাকি নবী হাজির, একটু মুলাকাতের অনুমতি দিবানি। আবু আইয়ুব আনসারী বলেন, আরে আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি তো সাধারণ কোনো মানুষ না, তুমি তো ইহুদিদের পণ্ডিত, তাওরাতের আলেম, জাবুরের একজন আলেম হাফেজ, তোমাকে নবীর অনুমতি ছাড়া সাক্ষাতের অনুমতি দেওয়া যাবে না। আগে নবীর পারমিশন নেই, নবী যদি অনুমতি দেয়, ও আব্দুল্লাহ ইবনে সালাম তুমি দেখা করতে পারবা। মায়ার নবীর কাছে আবু আইয়ুব আনসারী ডেকে ডেকে বলে, ও পয়গম্বর, ইহুদিদের পণ্ডিত লিডার আব্দুল্লাহ ইবনে সালাম আপনার সাথে মুলাকাত করতে চায়। পয়গম্বর বলেন, এরে আইয়ুব, আব্দুল্লাহ ইবনে সালামের কথা তো আমি মক্কায় বসে বসে শুনতাম, এই একজন ভিআইপি পারসন আব্দুল্লাহ ইবনে সালাম, আমি নবীর সাথে সাক্ষাতের পারমিশন লাগবে না, জলদি করে আমি নবীর সাথে মুলাকাতের অনুমতি দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে সালাম দৌড়াইয়া আসিয়া নবীর সামনে হাজির। একবার নবীর ডানে তাকায়, বামে তাকায়, একবার মাথায় তাকায়, একবার হাতের দিকে তাকায়, একবার পা মুবারকের দিকে তাকায়, একবার পেট মুবারকের দিকে তাকায়, আর একবার মাথা, পেট, পিঠ মুবারকের দিকে তাকায়। পয়গম্বর বলেন, ইয়া আব্দুল্লাহ ইজলিস, তুমি বসো, কেন তুমি এত পেরেশানিতে ভুগতেছ? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, পয়গম্বর আপনি আমাকে বসতে বলিয়েন না, আমি তাওরাত কিতাব পড়লাম, জাবুর কিতাব পড়ে পড়ে দেখলাম, আমি ইনজিল কিতাবের এমন কোন পৃষ্ঠা নাই যেখানে আপনি নবীর বর্ণনা নাই। আমি তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের দিয়ে তাকাইয়া তাকাইয়া আপনার সাথে বর্ণনা গুলো বিনাইলাম। তাওরাত, জাবুর, ইনজিলে যেভাবে আপনার বর্ণনা আছে, হুবহু নবী আপনাকে আমি সেইভাবে পেয়ে গেলাম। বলি না সুবহানাল্লাহ। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। অগহ নবীর উম্মতেরা হয় আজি দিশে হারা, অগহ নবীর উম্মতেরা হয় আজি দিশে
হারাও, কোরআন হাদিস এরে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদের ময়দানে, নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে। ঠিক না? মনে আছে তো? আব্দুল্লাহ ইবনে আনসার বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবী গো, আপনাকে তো তাওরাত জাবুর ইনজিলে যা দেখেছি আপনাকে হুবহু পেয়ে গিয়েছি, এখন আপনার প্রতি ঈমান এমনিতেই চলে এসেছে। বলি না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালামকে পয়গম্বর বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তাহলে তুমি আমার সাথে পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ও পয়গম্বর, আপনার কাছে জানতে চাই আমি আব্দুল্লাহ একা মুসলমান হব নাকি আমার ইহুদি ভক্তবৃন্দদেরকে সাথে নিয়ে মুসলমান হব? নবী আমার বলেন, সবাইকে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, পয়গম্বর, আমার তো ঈমান চলে এসেছে, এখনই মুসলমান হতে পারি, কোনো ব্যাপার না, তবে আপনাকে আমার মুরিদদের জন্য তাদের ঈমানের মজবুতির জন্য 3টা প্রশ্ন করব। আওয়াজ দিয়ে বলেন কয়টা? এ পয়গম্বর, 3টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, সাথে সাথে আমি মুসলমান হয়ে যাব, আর আমার ভক্তরা আমাকে দেখে দেখে তারাও মুসলমান হয়ে যাবে। পয়গম্বর ডেকে বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, 3টা কেন? তুমি পারলে আরো বেশি করে জলদি করে নিয়ে আসো। ভক্তবৃন্দদেরকে নিয়ে আব্দুল্লাহ ইবনে সালাম মদিনার পয়গম্বরের সামনে হাজির হয়ে গেল। ভক্তদেরকে মজলিসে বসাইয়া পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম ডেকে বলে, ও পয়গম্বর, একটা প্রশ্ন করব তাওরাত থেকে, আপনি যদি সত্য নবী হন প্রশ্ন করতে দেরি হবে, টাস টাস করে উত্তর দিতে দেরি হবে না। পয়গম্বর বলেন, এ আব্দুল্লাহ ইবনে সালাম, বলো তোমার কি সেই প্রশ্ন? পয়গম্বরের সাহাবী ইহুদিদের লিডার আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, বলেন পয়গম্বর, আমি তাওরাত কিতাবে পাইলাম জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাদেরকে একটা খাবার দিবেন, একটা নাস্তা দিবেন। বলেন তো দেখি, আল্লাহ কি দুনিয়ার কোন বিরিয়ানি খুরমা পোলাও দিয়া নাস্তা দিবেন নাকি? কোনি তুন্দল রুটি পাও রুটি দিয়া দিবেন নাকি? নাকি ভাত মাছ মাংস দিয়া দিবেন নাকি? পয়গম্বর বলেন, আরে আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি কি তাওরাত থেকে প্রশ্ন করেছো নাকি? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি তাওরাত থেকে প্রশ্ন করলাম, আমি তাওরাতে পাইলাম জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর তাদেরকে একটা আইটেমে খাবার দেওয়া হবে। ও নবী আমার, বলুন ওই আইটেমের নামটা কি হবে? সুবহানাল্লাহ। আপনি যদি সত্য নবী হন বলে ফেলুন। নবী বলেন, তুমি যদি তাওরাত থেকে প্রশ্ন করো তাহলে এর জবাব হলো, আল্লাহ তাআলা পৃথিবীতে এমন একটা মাছ রেখেছেন। ভাইয়ারা আমার, বুখারী শরীফের 3329 নম্বর হাদিসের কথা বলছি। নবী বলেন, যদি তাওরাত থেকে প্রশ্ন করে থাকো তাহলে নবী পয়গম্বর বলেন, তাওরাতে আছে আল্লাহ পৃথিবীতে এমন একটা মাছ রেখেছেন, যেই মাছটাই জমিনের নিচে, ওই মাছের কলিজা ভুনা করে আল্লাহ তাআলা জান্নাতীদের প্রথম নাস্তাটা দিবেন। বলি না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম, জানো ওই মাছটা কোথায় থাকে জানো?
আল্লাহ ডেকে ডেকে বলেছেন ওই মাছটার অবস্থান হলো জমিনের নিচে পানির উপরে। আল্লাহ বলেন যখন পৃথিবীটা বানাইলাম সমস্ত শুধু পানি আর পানির সাগর ছিল, পানির উপরে আমি জমিনটা বানাইলাম। ওই পানির মধ্যে আল্লাহ বলেন একটা মাছ তৈরি করেছিলেন। মুফাসসিরিনে কেরাম বুখারী শরীফের 3229 নম্বর এই হাদিসের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে সালামের জবাব দিয়ে দেন, আল্লাহ তাআলা জমিনের মধ্যে পানির উপর একটা মাছ তৈরি করেছেন। ওই মাছটা এত বড় মাছ, যেই মাছটা লেজটা নাড়া দিলে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাইতো। পয়গম্বর ডেকে বলেন এ আব্দুল্লাহ ইবনে সালাম, ওই মাছটা এত বড় মাছ, ওই মাছের উপরে পুরো পৃথিবীটাই চলমান, পুরো পৃথিবীটাকে মাছের উপর রাখা হয়েছে। ওই মাছটা যখন দুনিয়াতে পানির নিচে নড়াচড়া করে দুনিয়াতেও ভূমিকম্প তৈরি হয়। তিরমিজি শরীফের 221 নম্বর হাদিসে পয়গম্বর জানায়া দেয় ওই মাছটা যখন বেশি নড়াচড়া করবে মনে করবা কিয়ামত অতি সন্নিকটে চলে আসবে। বান্দারা একটু চোখটা বন্ধ করি তাকাইয়া দেখো। পয়গম্বর বলেন কিয়ামত অতি সন্নিকটে কেমনে বুঝবা? ওই মাছটা নড়াচড়াও বেড়ে যাবে। ওই মাছের লেজটা যেই দেশের নিচে আছে ওই লেজটা যখন নাড়াচাড়া করে ওই দেশটা নাড়াচাড়া শুরু করে দেয়। ওই মাছের মাথাটা যেই দেশের নিচে আছে মাথাটা যখন নাড়াচাড়া করে ওই পৃথিবীটা ওই যেই দেশটা নাড়াচাড়া করে ওই দেশ মাছের লেজটা যেই দেশের নিচে আছে ওই লেজটা যখন নাড়া দেয় ওই দেশের মধ্যেও নাড়াচাড়া ভূমিকম্প তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? নবী আমার ডেকে বলেন কিয়ামতের আগে এমন হালো তাকাইয়া দেখবা ফালিয়ার তাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তোমরা আগুনের ধমকা হাওয়া দেখবা, আগ্নেয়গিরি তোমরা তাকাইয়া দেখবা। আগুন মানুষকে পুরে ছারখার করে দিবে, মানুষের বসত বাড়ি গুরু প্রতি সম্পদ গুরু ধ্বংস করে দিবে, পুরে কয়লা বানাইয়া দিবে। আমরা কিছুদিন আগেই তো দেখলাম ওই যে সিরিয়ার জমিনের পাশে ইসরায়েলে আমেরিকায় কত বড় বড় আগুনের ফুলকি, পাহাড়কে পাহাড় বাড়িঘর বাগান, পাহাড়কে পাহাড় পুরে ছারখার করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই চাইনা শহরের খবর না, ওই চাইনাদের শত শত তালা বিল্ডিং গুলো আগুনে পুরে পুরে ছার করে ফেলাইছে। শুধু ওই দেশের দিকে তাকাইলে হবে না, ওই বাংলাদেশের ঢাকা রাজধানী ওই মিরপুরের খবর নেন, করাইলের বসতিগুলো হাজার হাজার বসতিগুলো আগুনে পুরে পুরে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধুই কি তাই, আল্লাহর নবী বলেন বড় একটা কিয়ামতের আগুন তৈয়ার হয়ে যাবে, জমিন থেকে উৎপন্ন হবে। তাকাইয়া দেখি ওই ইথিওপিয়া দেশের মধ্যে সাগর থেকে মাটি থেকে আগুন বের হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন, বিজ্ঞানীরা গবেষণা করেছেন সময় যত যাচ্ছে আগুনের মাত্রা বাড়াইয়া যাইতেছে। পয়গম্বর বলে এটাও একটা কিয়ামতের আলামত, এটাও একটা কিয়ামতের আলামত। আগুন মানুষকে ধ্বংস করে দিবে, পুরে ছারখার করে দিবে। দুনিয়াতে ভূমিকম্প হবে, এটা তো কোনো ভূমিকম্প নয়। আল্লাহ দেখিয়েছিলেন 1556 সালে বিশ্বের মধ্যে একটা ভূমিকম্প হয়েছিল। ওই ভূমিকম্পে 8.5 লক্ষ মানুষ মারা গিয়েছিল। শুধুই কি তাই, ওই তুরস্কের খবর নেই, তাদের ভূমিকম্পে প্রায় 30 থেকে 40,000 মানুষ মারা গেল। ওই তুলনায় বাংলাদেশে এটা কোনো ভূমিকম্পই নয়। তবে বাংলাদেশের গবেষকরা বলেছেন যদি বাংলার জমিনে বিশেষ করে ঢাকা অঞ্চলে 9 মাত্রায় ভূমিকম্প চালু হয়ে যায়, ঢাকার বিভিন্ন ঘনবসতি বিল্ডিং গুলো জমিনের সাথে ধসে যাবে। বলি না নাউজুবিল্লাহ। কার গজব? আব্দুল্লাহ ইবনে সালাম ডেকে বলেন হাকাযা ওয়াজাদতু ইয়া রাসূলুল্লাহ
সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, ওই যে জান্নাতীদেরকে মাছের ভুনাটা দেওয়া হবে, ওই মাছের জবাবটা আপনার সঠিক হয়েছে, আপনি সত্য বলেছেন। ওই মাছটাই হলো সেই মাছ যেই মাছটা দুনিয়ার জমিনটাকে তছনছ করে দিবে ভূমিকম্পের মাধ্যমে কিয়ামতের আগে। ওই মাছের কলিজা দিয়া জান্নাতীদের প্রথম খাবারের নাস্তা দিবে, বলি না সুবহানাল্লাহ। পয়গম্বরকে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ও নবী আমার, জাবুর কিতাব থেকে একটা প্রশ্ন করতে চাই, বলুন দেখি মাজা আলামাতুস সাআ। ও পয়গম্বর, কিয়ামতের বড় বড় আলামত কি? পয়গম্বর বলেন, এরে আব্দুল্লাহ ইবনে সালাম, জাবুর কিতাবের মধ্যে তুমি দেখবা কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে এইটা একটা আলামত বয়ান করা হয়েছে। কিয়ামতের আগে তিনটা ভূমিকম্প হবে পৃথিবীর তিন জায়গায়। একটা হলো পৃথিবীর পূর্ব দিগন্তে, আর একটা হলো পৃথিবীর পশ্চিম দিগন্তে, আর একটা হলো আরব দ্বীপে, সৌদি আরব দ্বীপের মধ্যে। এই তিন দিগন্তে যখন ভূমিকম্প হয়ে যাবে, সারা পৃথিবীটা তছনছ হয়ে যাবে, পানির সাথে উলট পালট হয়ে যাবে, আর জমিনের মানুষগুলো দৌড়াইয়া ওই ফিলিস্তিন সিরিয়ার জমিনে দৌড়াবে। আল্লাহ বলেন, ওই জমিনে সবাই একত্র হওয়ার পর আমি আল্লাহর সিংহাসন তৈয়ার করা হবে। আপনার আমার নবীকে বক্তা বানাইয়া সমস্ত নবীদের উপস্থিতিতে, শহীদিন সিদ্দিকিনদের উপস্থিতিতে আল্লাহ তাআলা হিসাব নিকাশের দাড়িপাল্লা দাঁড় করাইবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাসর নসর হবে ফিলিস্তিন জমিনে, বাইতুল মাকদিসের পারে, বলি না আল্লাহু আকবার। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, একটা চোখটা বন্ধ করে একটু মায়ের নজরে তাকাইয়া দেখে, আল্লাহ তাআলা জানাইয়া দেয় কিয়ামতের এমন ভয়াবহ অবস্থা হবে রে মুমিন। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখি, সেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে, ভাই ভাইকে ভুলে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, কিয়ামতের ময়দানে ভাই ভাইকে ভুলে যাবে। অথচ আমরা দেখি পরিবারের মধ্যে মা সন্তানকে বেশি মহব্বত করে, বাবা সন্তানকে বেশি মহব্বত করে। আল্লাহ বাবার কথা কেন পরে বললেন, মায়ের কথা কেন পরে বললেন, সবার আগে ভাই ভাইয়ের কথা কেন আগে বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার জমিনে সবচেয়ে ভাই ভাইয়ের বন্ধনটা হলো শক্তিশালী বন্ধন। বড় ভাই ছোট ভাইকে জান প্রাণ দিয়া মহব্বত করে। বলতে পারি সমাজে তো এমনও দেখা যায়, বড় ভাই ছোট ভাইকে দেখতে পারে না, ছোট ভাই বড় ভাইকে দেখতে পারে না, বড় ভাইকে অত্যাচার করে, মিথ্যা মামলায় জড়াইয়া দেয়, বড় ভাইকে হত্যা করে মাথা ফাটাইয়া ফেলে, ছোট ভাই বড় ভাইকে মারে, বড় ভাই ছোট ভাইয়ের সাথে তর্ক জড়ায়। এমন পরিস্থিতি হয় কি হয় না? কিন্তু কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে, আল্লাহ বলেন দুনিয়াতে ভাই বড় ভাই ছোট ভাইয়ের বন্ধন বড় মজবুত। এই জন্য আমি আল্লাহ কিয়ামতের দিন ভাই ভাইয়ের বন্ধনের কথা বললাম। এরে ভাই ও যুবক, যাদের বড় ভাইয়ের তত্ত্বাবধানে থাকো, আজকে বড় ভাই তোমাকে বড় কষ্ট করে লেখাপড়া করায় না, ছোট ভাই যদি রাস্তায় যাইয়া রাত 12টার পরে কোন ডাকাতের দলে আক্রমণের শিকার হয়, এবার ছোট ভাইকে বড় ভাইকে ফোন দিবে, ডেকে ডেকে বলবে, ওরে বড় ভাই আমার তো বাবা নাই, আমাকে ডাকাতের দলেরা আক্রমণ করেছে, আমাকে একটু রক্ষা করো। ছোট ভাইয়ের মিসকলটা পাওয়ার পর বড় ভাই আর বিছানায় শুইয়া থাকে না, বড় ভাই লাফ দিয়া দাঁড়াইয়া যায় আর মায়ের দরজায় ডেকে ডেকে বলে, ওরে আম্মা জান আমাদের ছোট ভাই ডাকাতের কবলে আক্রমণের শিকার হয়েছে। আম্মা ডেকে বলবি, এরে আব্বা জান, এ আমার আদরের বড় সন্তান, যাও যাও দৌড়াইয়া যাইয়া তোমার ছোট ভাইকে বাঁচাও। সুবহানাল্লাহ।
দেখবেন বড় ভাই যদিও কথা কাটাকাটি হয়, যদিও শত্রুতা থাকে, দৌড়াইয়া যাবে ছোট ভাইকে বাঁচাবার জন্য। ডাকাতের দলের পায়ে পড়ে যাবে আর ডেকে বলবে, রে ডাকাতের দল, আমার ছোট ভাইকে জান প্রাণ দিয়ে মোহাব্বত করি, এই ছোট ভাইকে আমি লেখাপড়া করাইলাম। ও বড় ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শোনো, এরে ছোট ভাইয়ের দল, ও যুবক, যাদের বড় ভাইয়ের নুন খাইয়া যারা বড় হইয়াছ, একটু দিলের কানটা লাগাইয়া শুনো। সেই দিন বড় ভাই ডেকে ডেকে বলবে, এরে ডাকাতের দল, আমার মা বাবা যখন বৃদ্ধ ছিল, ছোট ভাইটা সবে মাত্র বালেক হইল, না বালেক ছিল, আমি বলেছিলাম আব্বাজান ও আম্মাজান আপনাদের কষ্ট করা লাগবে না, আমি লেখাপড়া বাদ দিয়া ছোট ভাইকে আমি লেখাপড়া করাই। এবার ডাকাতের দলকে বড় ভাই ডেকে ডেকে বলবে, রে ডাকাতের দল, আমার ছোট ভাইকে আমি না খাইয়া লেখাপড়া করাইলাম, আমার টাকা দিয়া মানুষের মতো মানুষ বানাইলাম, আমার ছোট ভাইকে কখনো ভারী বোঝা মাথায় দেই নাই, কখনো দুনিয়ার কষ্ট আমি তাকে ভোগ করতে দেই না, ছোট ভাইকে মারিও না। ও ডাকাতের দল, মারতে যদি হয় আমি বড় ভাইকে মার, জেল হাজতে যদি ভরতে হয় আমি বড় ভাইকে ভর, কিন্তু আমি ছোট ভাইকে, আমার ছোট ভাইকে একটু চুলের ঠুকাও দেওয়া যাবে না। বলি না আল্লাহু আকবার। বড় ভাইয়ের ছোট ভাইয়ের প্রতি মহাব্বত আছে না নাই? চিল্লা বলেন আছে না নাই? কিয়ামতের ময়দানে বড় ভাই ছোট ভাই থেকে পলায়ন করবে। সন্তানের মধ্যে, পরিবারের মধ্যে যদি ছোট সন্তান থাকে, ওই সন্তানটাকে মা বাবা সবচেয়ে বেশি মহাব্বত করে। কথা বলেন ঠিক কিনা? ইয়াকুব নবীর নাম শুনছেন নি? শেষ করে দিব হুজুর। ইয়াকুব নবীর নাম শুনছেন নি? এই কথা কই না। ইয়াকুব নবী আমার সন্তান ছোট ইউসুফ, ছোট শিশু ইউসুফকে বড় আদর করতেন। অন্যান্য ভাইয়ারা এই অবস্থা থেকে বড় রাগ হয়ে গেল। আমাদের বাবা ইয়াকুব নবী অন্যান্য সন্তান ইউসুফকে কেন এত ভালোবাসে, আমাদের ভাইদেরকে কেন এত মহাব্বত করে না, এই জন্য তাদের একটা শত্রুতা তৈরি হয়ে গেল। অন্যান্য ভাইয়েরা বসিয়া পরামর্শ নিল, আমরা যে কলি হোক ইউসুফকে মেরে ফেলব। কিন্তু ইউসুফের ভাইদের মধ্যে, অন্যান্য ভাইদের মধ্যে সৎ ভাই একজন বড় ভাই ছিল। বড় ভাই ডেকে বলে, এরে সন্তান, এরে আমার ভাইয়ের চারিরা মনে রাখবা, এই ইউসুফ ছোট মানুষ, ছোট সন্তানকে বাবা বেশি মহাব্বত করে, তবে ইউসুফকে তোমরা মারতে পারবা না। আমি বড় ভাই হইয়া আমার ছোট ভাই ইউসুফকে আমি মারতে দেব না। সুবহানাল্লাহ। বড় ভাইয়ের ছোট ভাইয়ের প্রতি মহাব্বত আছে না নাই? বড় ভাইয়ের বাধার কারণে অন্য ইউসুফের ভাইয়েরা সিদ্ধান্ত নিল, না না না, তাকে মারবো না, দেখি দেশান্তর করা যায় কিনা। এই ফয়সালা করিয়া ইয়াকুব নবীর কাছে সন্তানরা যাইয়া বলে, আরে বাবা আমার, আমাদের ছোট্ট ভাই ইউসুফকে আমাদের সাথে দেন, মরুভূমিতে আমরা খেলতে যাবো, সে আমাদের পাশে বসে থাকবে, ছোট্ট মানুষ, আমরা সবাই তাকে আদর যত্ন করব। ইয়াকুব নবী মনে মনে বলি, আমি তো কিছুদিন আগেই স্বপ্ন দেখেছিলাম 10টা ভাগ রয়্যাল বেঙ্গল টাইগার আমার ছোট্ট ইউসুফকে খেয়ে ফেলবে, গিলে ফেলবে। মনে হয় করাই সেই 10টা ভাগ আজকে গিলে ফেলবে। ইয়াকুব নবী ভাষায় বলতে পারে না, কিন্তু মনে মনে কন্দন করে আর ডেকে ডেকে বলি, এরে সন্তানের দল, তোদের ছোট্ট ভাই ইউসুফকে না নিলে চলে না নাকি? অন্যান্য ভাইয়ারা বলে, ও বাবা আমার, আমরা ইউসুফকে মহাব্বত করব, আমাদের সাথে দেন। ইয়াকুব নবী বাধ্য হইয়া ভাইদের সাথে দিলেন, কিন্তু ইয়াকুব নবীর বড় কান্না। ইয়াকুব নবী ডেকে ডেকে বলেন, আরে আমার সন্তান, আমি বাবা হইয়া ইউসুফকে কেন মহাব্বত করতাম জানো?
এই ইউসুফের দুনিয়াতে আসার পর পরের বছর বিনিয়ামিন তার মায়ের গর্ভে আসলো। বিনিয়ামিন যখন গর্ভপাত হয়, গর্ভধারণের সময় মা দুনিয়া ত্যাগ করে চলে যায়। মা হারা সন্তান ইউসুফ, ছোট ভাই বিনিয়ামিন, তাদের মা নাই। এই জন্য মায়ের আদরটা আমি বাবা করতেছিলাম। এরে সন্তান, আজকে তোরা খেলায় নিয়ে যাস। পয়গম্বর ইয়াকুব নবী সন্তান ভাইদের হাতে উঠাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আর রাস্তায় তাকাইয়া থাকে ইউসুফের দিকে বারবার তাকায়। ইউসুফ শিশু বাচ্চা, কিছু বুঝে না, সেও বাবার দিকে বারবার তাকায় আর আনন্দে চিত্তে ভাইদের সাথে খেলতে যায়। ইয়াকুব নবী আবার ইউসুফের দিকে তাকাইয়া অঝরে চোখের পানি ছাড়ে, কারণ বাবা ইয়াকুব নবী টের পাইছে আমার ইউসুফকে আর আমি কোলে পাইব না। আমার ইউসুফকে এই 8-10 ভাই বাঘ এরা খেয়ে ফেলবে। আমার ইউসুফকে তো আমি ইয়াকুব নবী আর কোলে ফিরে পাইব না। এই জন্য ইয়াকুব নবী ইউসুফের দিকে তাকায়া তাকায়া কান্না করে, আর রাস্তার পারে পারে আইসা আইসা তাকাইয়া থাকে। এখনো তো দেখা যায় সন্তান যদি সফর থেকে আসে আবার তার কর্মস্থলে ফিরে যায়, দেখবেন বাড়ির কেউ সন্তানের সাথে আসবে না, কিন্তু জনম দুঃখিনী মা আর বাবাটা সন্তানের সাথে সাথে সন্তানকে বিদায় দেওয়ার জন্য আসে। কথা বলেন ঠিক কিনা? ইয়াকুব নবী কান্না করে যখন বাবার আড়াল হয়ে গেল, সন্তানরা ইউসুফ নবীকে ছোট্ট শিশুকে কুয়ার পারে নিয়ে গেল, নিয়া জামা কাপড় ছিঁড়ে ফেলছে। কিন্তু তাদের মধ্যে ওই যে ছোট ভাই, বড় ভাই, সে দূরে থেকে তাকাইয়া তাকাইয়া দেখে আর বাধা দেয়, কিন্তু একা হইয়া 10 জনের সাথে পারে না, সে শুধু দূরে দূরে থাকে। তাকাইয়া দেখি ইউসুফের কাপড় চোপড় ছিঁড়ে ফেলা হচ্ছে, উলঙ্গ করা হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কুদরতি আরো সেটা আল্লাহ রেখে বলেন, রে জিব্রাইল কই, যাও যাও আমার শিশু নবী ইউসুফের জন্য জান্নাত থেকে কাপড় নিয়ে যাও, ইউসুফের গায়ে পরাইয়া দাও, আর ইউসুফকে কুয়ার মধ্যে ফেলানো হবে। কুয়ার মধ্যে দুর্গন্ধময় পানি, কুয়ার মধ্যে পোকামাকড় নাপাক পানি থাকে। আমার শিশু নবী ইউসুফের গায়ে যেন কোনো নাপাক না লাগে, ইউসুফকে যেন পোকামাকড় না খায়। এই জন্য আমার শিশু নবী ইউসুফের জন্য জান্নাত থেকে একটা পাথর নিয়ে যাও, এই পাথরটা কুয়ার মধ্যে বসাইয়া দিবা, আর ভাইয়ারা যখন কুয়ার মধ্যে ফালাইবে আমি আল্লাহ কুদরতি হাতে ইউসুফকে ওই পাথরের মধ্যে বসাইয়া দিব। ভাইয়ারা কাপড় চোপড় খুললেন, এবার ইউসুফ নবীকে শিশু বাচ্চাকে কুয়ার মধ্যে ফালাইয়া দিল। কিন্তু এই যে বড় ভাই চোখের পানি ছেড়ে চলে গেল। বাবা ইয়াকুব নবীকেও বলতে পারে না, অন্য অন্য ভাইয়ের ভয়, যদি বাবা জেনে ফেলে ভাইয়েরা মিলে সবাই বড় ভাইকে মেরে ফেলবে। এই জন্য ইয়াকুব নবীকেও খবরটা দিতে পারে না। একদিন যাই, 2 দিন যায়, বড় ভাই প্রতিদিন ওই ইউসুফ নবী শিশু বাচ্চার জন্য খাবার নিয়ে আসে। এভাবে হঠাৎ করে তাকাইয়া দেখে মিশরের ব্যবসায়ীরা আসছে। ব্যবসায়ীরা রাস্তা দিয়া যায় আর তাদের পানির প্রয়োজন পড়ছে। কুয়ার পাশে আইসা কুয়ার মধ্যে বালতি ফালায়, আর আল্লাহ তাআলা ওই আজিজে মিশরের ব্যবসায়ীদের হাতে হযরতে ইউসুফ নবীকে ওই বালতির মধ্যে উঠাইয়া দেয়। ব্যবসায়ীরা তাকায়া দেখি বালতির সাথে পানি আসে নাই, ছোট্ট একটা শিশু আসছে। দেখা যায় সুন্দর একজন শিশু দেখা যায়। তারা বলা বলি লাগলো, ওদিক থেকে সৎ ভাই দূর থেকে তাকাইয়া দেখে কে যেন আমার ছোট্ট ভাই ইউসুফকে উঠাইয়া নিয়ে যায়। অন্য অন্য ভাইদেরকে খবর দিল, এরে ভাইরা তোমরা যে আমার ছোট্ট ভাই ইউসুফকে কুয়াতে রাখা
রাখলা। ওই যে মিশরের ব্যবসায়ীরা কুয়া থেকে উঠাইয়া নিয়ে গেল, ভাইয়ারা দৌড়াইয়া আসলেন। আয়েশা ব্যবসায়ীদের সাথে লেনদেন বুঝাপড়া করিয়া কিছু টাকার বিনিময়ে ইউসুফ শিশু নবীকে বিক্রি করে ফেললেন। আর ভাইয়ারা এত দুশ্মনের দুশ্মন, ভাইয়ারা ডেকে বলে, আরে ব্যবসায়ী ভাইয়ারা, ইউসুফকে তোমরা উটের মধ্যে রশি দিয়া ভালো করে পেঁচাইবা, যদি ভালো করে না পেঁচাও এ কিন্তু পালানোর ভয় আছে, বলি না নাউজুবিল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, ছোট্ট বাচ্চা ইউসুফকে যখন উটের মধ্যে রশি দিয়া পেঁচাইয়া বাঁধছে, এবার মিশরের দিকে রওনা। কিছুদূর যাওয়ার পর ইউসুফ নবী শিশু বাচ্চা ওই উটের পারে তাকাইয়া তাকায় দেখে মায়ের কবরটা দেখা যায়। ইউসুফ নবী ওই কুয়ার উটের পারে উটের পিঠের রশিটা ছিঁড়িয়া লাফ দিয়া মায়ের কবরের পারে উপরের মধ্যে হুমড়ি খেয়ে পড়ে যায়। আর মায়ের কবরের পারে উঠিয়া ইউসুফ ছোট্ট শিশু মায়ের কবরের উপরে পড়িয়া কান্না করে আর ডেকে বলে, গলমাজাত, আজকে মা হারামি এতিম। বাবা ইয়াকুব নবী একা মানুষ, ভাইদের সাথে পারে না। আমি ছোট্ট শিশু ইউসুফ, আমি তো ভাইদের সাথে বেয়াদবি করি নাই। ভাইয়ারা আমাকে মারধর করিয়া কুয়ার মধ্যে ফালাইয়া দিয়েছে, আর আমাকে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছে। ব্যবসায়ীরা আমাকে রশি দিয়া বেঁধে বেঁধে আজকে মিশরের জমিনে নিয়ে যায়। ও আম্মা জান, আপনি যদি দুনিয়ায় থাকতে মনে হয় আমি ভাইদের দ্বারা এত নির্যাতনের শিকার হতাম না। ইউসুফ শিশু বাচ্চা কবরের উপর থেকে ব্যবসায়ীরা আবার বাদিয়া রওনা দিছে মিশরের জমিনে নিয়া। কোরআনের সূরা ইউসুফের ঘটনা আপনাদেরকে বলতেছি, সংক্ষেপে বলে যায়। মিশরের ময়দানে বিক্রি হয়ে গেল। একটা পর্যায়ে মিশরের বাদশা আজিজ তাকে কিনে নিল। সেখানে জুলাইখার সাথে অনেক ঘটনা ঘটলো, আপনারা জানেন। এরপরে ইউসুফ নবীকে জেলে বন্দী করা হলো। একটা পর্যায়ে তিনি ইউসুফ নবী মিশরের খাদ্যমন্ত্রী হয়ে গেলেন। খাদ্যমন্ত্রী হওয়ার পর তখন মিশরের মধ্যে দুর্ভিক্ষ চালু হয়ে গেল। এমন দুর্ভিক্ষ হলো ইয়াকুব নবী তার সন্তানদেরকে নিয়ে কিন্তু শাম দেশে বসবাস করতেছিলেন। শাম দেশেও দুর্ভিক্ষ। খবর পৌঁছে গেল ইয়াকুব নবীর কাছে। মিশরের একজন বাদশা আছে, নাম তার ইউসুফ। সে মানুষকে খাবার দেয়, রেশন দেয়। ইয়াকুব নবী আমার কান্তি কান্তি ইউসুফ নবীর জন্য চোখটা অন্ধ করে বলাইছে। অন্ধ চোখ নিয়া সন্তানদেরকে ডেকে ডেকে বলেন, এরে বিনিয়ামিন, তোমাদের ভাইদেরকে নিয়া পুরান কিছু টাকা পয়সা আছে, মিশরের ময়দানে যাও আর বাদশাকে আমি ইয়াকুবের কথা বলিও, তোমাদেরকে কিছু রেশম দিবে, খাবার দিবে, চাউল গম দিবে, এগুলো তোমরা নিয়ে আইসো, আমরা যেন একটু খাবার খাইতে পারি। ইয়াকুব নবী সন্তানদেরকে টাকা পয়সা দিয়া মিশরে পাঠায় দিলে। ইউসুফ নবী আমার সিংহাসনে বসিয়া যখন রেশমের খাবার গুলো দিতেছেন, হঠাৎ করে তাকাইয়া দেখেন ওই যে ছোটবেলার বড় ভাইয়েরা 10 ভাই লাইনে আসছে, ব্যাগ পাচ্ছে, টাকা পয়সা নিয়ে আসছে, রেশমের খাবার নিবে। সুবহানাল্লাহ। ইউসুফ নবী তো চিনে ফেললেন। এবার তিনি গোপন তরিকায় কাজ করতেছেন, যে নাকি খাবার দেয়। কর্মচারীদেরকে বললেন, এ কর্মচারী, এদেরকে তোমরা বস্তা ভরে খাবার দিয়ে দাও। এরা যে টাকার বিনিময়ে খাবারটা কিনতে আনলো, এই টাকাটাও তাদের বস্তার মধ্যে দিয়ে দিবা, এরা যেন টের না পায়। আর এদেরকে বলে দিল, এরে স্বামীর মানুষ, বলো তোমার বাবার নাম কি? বড় ভাইয়েরা বলে, আমার বাবার নাম ইয়াকুব।
বলো তোমরা কয় ভাই? বলে আমরা 10 ভাই। তোমাদের ছোট ভাইয়ের নাম কি? ভাই আমাদের ছোট ভাইয়ের নাম ইউসুফ ছিল, তাকে বাঘে খায়ালছে। বলি না নাউজুবিল্লাহ। কয় ছোট ভাইয়ের? ওই ছোট ভাইয়ের আরেকটা ভাই আছে, তার নাম কি? কয় ইউসুফের আরেকটা ছোট ভাই আছে, তার নাম হলো বিনিয়ামিন। বলো দেখি তোমাদের ইয়াকুব নবী এখনো আছে নাকি? বলে আব্বা তো আছে, কিন্তু ইউসুফের মায়া কান্না, ইউসুফকে না পাইয়া বাবা কাঁদতে কাঁদতে আমাদের বাবা চোখ অন্ধ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এবার ইউসুফ নবী বলে, এই মিশনে তোমাদেরকে খাবার দিয়ে দিলাম, দ্বিতীয়বার তোমরা আবার আসবা, তবে ওই যে বিনিয়ামিন ভাইটাকে নিয়ে আসবা, আর তোমাদের ইয়াকুব নবীকে বলবা তোমার ওই যে মিশরের বাদশার নাম তার ইউসুফ, সে বলছে তোমাদের ভাই ওই বিনিয়ামিনকে সাথে দিয়ে দেওয়ার জন্য। ভাইয়ারা খাবার নিয়ে আসলেন, আর বাবাকে ডেকে ডেকে বলে, ওরে বাবা আমার, মিশরের বাদশা বড় ভালো মানুষ, আমাদেরকে খাবারও দিয়েছে। ব্যাগ খুলে দেখে খাবারের সাথে তাদের টাকাও রিটার্ন দেওয়া হয়েছে। তারা ডেকে বলল, মিশরের বাদশা বড় ভালো মানুষ, দ্বিতীয়বার আমরা যখন যাব আমাদের ছোট ভাই বিনিয়ামিনকে সাথে নিয়ে যাবে। বিনিয়ামিনকে যদি না নিয়ে যায় আমাদেরকে আর খোরাকি দিবে না। ইয়াকুব নবী আর বুঝতে বাকি নাই, মিশরের ইউসুফ সে আর কেউ না, আমার হারানো সেই সন্তান শিশু ইউসুফ। আল্লাহু আকবার। ছোট্ট ভাই বিনিয়ামিন সহ 10 ভাই আবার মিশরের ময়দানে চলে আসলো। ইয়াকুব নবী ডেকে বললেন, এ সন্তানের দল, যখন মিশরের আন্দরমহলে ঢুকবা, এক একজন এক এক গেট দিয়া ঢুকবা, 10 ভাই 10টা গেট দিয়া ঢুকবা, বিনিয়ামিনকে আরেকটা গেট দিয়া ঢুকাইবা। 10 ভাই 10 গেট দিয়া ঢুকার সময় সন্ধ্যা গনিয়ে আসলো, রাত্র হয়ে গেল। মিশরের ময়দানে নবী আবু ইউসুফ খাদ্য মন্ত্রী ডেকে ডেকে বলে, আরে সামদেশের বাসিন্দা, তোমরা তো রাত্র হয়ে গেল, কোথায় যাইবা? তোমাদের জন্য দুইজন করে একটা কামরা দিয়ে দিলাম, ঘর দিয়ে দিলাম, এখানে থাকো। দুইজন করে দিছে, দুইজন করে কামরা দিল। এবার ওই 10 ভাই 7 ভাই 5টা ঘরের মধ্যে তাদের বিছানা দিয়ে দিল, কিন্তু বিনিয়ামিন বেজুর সংখ্যা সবচেয়ে ছোট ভাই। এবার ইউসুফ নবী ডেকে বললেন, এ ভাইরা তোমরা তো 10টা কামরায় ঘুমাও, কিন্তু বিনিয়ামিন একা মানুষ, একা রুমে কিভাবে থাকবে? তোমরা যদি বেজার না হও, তোমরা অনুমতি দিলে আমি ইউসুফ নবী বিনিয়ামিনকে আমি আমার রাজমহলে রাখতে চাই। আল্লাহু আকবার। ইউসুফ নবী অনুমতি পাইয়া বিনিয়ামিনকে নিয়ে একই বিছানায় ঘুমায়। রাত্র যখন গভীর হয়, ইউসুফ নবীর চোখে ঘুম না। বড় ভাই ছোট ভাইয়ের প্রতি বড় মায়া, ওই যে আতরের ছোট ভাই বিনিয়ামিন পাশে বসা, বিনিয়ামিনকে কোলে জড়াইয়া ইউসুফ নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আরে বিনিয়ামিন একটা চোখটা খুলে তাকাইয়া দেখ, আমি তোর বড় ভাই ইউসুফ। বিনিয়ামিন তাকাইয়া দেখে ছোটবেলার ইউসুফ ভাই যেমন দেখছিল তেমন মিলে গেছে। বড় ভাই ছোট ভাইকে জড়াইয়া ধরছি, আর বুকের সাথে বুক লাগাইয়া ডেকে ডেকে বলে, আরে বিনিয়ামিন তুই তো জানোস আমার অন্য ভাইয়ারা আমার সাথে কত জুলুম করেছে। এ বিনিয়ামিন, আমি বড় ভাই হইয়া বিনিয়ামিন আমি তোকে ভুলি না, তুই একটু বল আমার বাবা ইয়াকুব নবীর কি হাল? বিনিয়ামিন ডেকে বলে, ও বাবা, ও দাদা ভাই,
ওই ইউসুফ বড় ভাই আমাদের বাবা কিন্তু এখনো সুস্থ না, আমাদের বাবা আপনাকে না পাইতে পাইতে অপেক্ষা করতে করতে আমাদের বাবা নয়ন চোখ দুইটা হারায় ফেলাইছে। আজকে দুনিয়ার কিছুই দেখতে পারি না। বিনিয়ামিনকে ইউসুফ ডেকে বলে, এ বিনিয়ামিন, দুনিয়াতে তুমি যখন শাম দেশে আবার ফিরাইয়া যাবা, বাবার কানে আমি ইউসুফের সংবাদটা দিও, আর বাবাকে ডেকে ডেকে বলবা, ও আব্বাজান, আপনার আদরের সন্তান ইউসুফ মরি নাই, আপনাকে মিশনের ময়দানে সালাম জানাইছে। বলি না আল্লাহু আকবার। যুবক ভাইয়ারা, যেটা আমি বুঝাতে চাই, বড় ভাই কখনো ছোট ভাইকে ভুলে যায় না। কথা বলেন ঠিক কিনা? যতই তর্ক হোক, যতই বিতর্ক হোক, যতই শত্রুতা তৈরি হোক, এই বড় ভাই কখনো ছোট ভাইকে ভুলবে না। রক্তের বন্ধন কখনো ধ্বংস হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বড় ভাই যারা আছে, ছোট ভাই যারা আছে, আমরা বড় ভাইকে আনা বিমানজিরাকুম বিমানজিরাতিকুমুল ওয়ালিদ, বড় ভাইকে বাবার মতো সম্মান দেব। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। স্মরণ আছে আব্দুল্লাহ ইবনে সালাম জিজ্ঞাসা করেছিলেন, বলুন তো দেখি 3 নম্বর প্রশ্নটা কি? পয়গম্বর বলেন, আচ্ছা বলো তো দেখি কি প্রশ্ন? আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ইনজিল কিতাব থেকে বলবো, বলুন দেখি। দুনিয়াতে ছেলে কেন হয়? দুনিয়াতে মেয়ে কেন হয়? দুনিয়াতে ছেলেটা বাবার কেন মতো কেন হয়? কিংবা ছেলেটা মায়ের আকৃতি কেমন কেন পায়? পয়গম্বর বলেন, বুখারী শরীফের হাদিসে আসছে, একটা পদ্ধতি হলো এই, নবীজি বলছেন, ইজা ওয়ালাদাল মারআতু ইজা গালাবা জাউল মারআতি আলা মারআতি। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, যদি স্বামী স্ত্রী মিলনের সময় স্বামী যদি বিজয়ী হয়ে যায়, অর্থাৎ তার নাপাকটা যদি স্ত্রীর রেহমে আগে প্রবেশ করে, তাহলে সন্তান ছেলে হবে। সন্তান কি হবে? ছেলে হবে, কিংবা সন্তান বাবার আকৃতি হবে। আর যদি তাদের মিলন যুদ্ধে বাবা ফেল হয়ে যায়, মা যদি ফার্স্ট হয়ে যায়, অর্থাৎ মায়ের নাপাক তার রেহেমে আগে চলে যায়, তাহলে সন্তান মেয়ে হবে এবং মায়ের আকৃতি হবে। বলি না সুবহানাল্লাহ। এটা অধিকাংশ সময় হয়। এবার বুঝে থাকলে বলুন, সন্তান দেওয়ার মালিক কে? এই যে মিলন, কেউ তো বলতে পারবে না। আপনি আমি বলতে পারি কে ফার্স্ট হয়েছে আর কে সেকেন্ড হয়েছে? আব্দুল্লাহ ইবনে সালাম যখন জবাবে নবী যখন বলে ফেললেন, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবীজি আপনি ঠিক বলেছেন। তখন আব্দুল্লাহ ইবনে সালাম সহ সকল ইহুদি বক্তরা হাতে হাত রেখে, নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। বলি না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সর্বশেষ 2 মিনিটে যে মেসেজটা আমি দিতে চাই, আব্দুল্লাহ ইবনে সালাম বলেছিলেন, নবীজি মুসলমান তো হলাম, কিন্তু আমি যখন ইহুদি ধর্মে ছিলাম তখন তো আমরা ইবাদত করতাম শনিবারে, কিন্তু মুসলমান হওয়ার পরে দেখি ইবাদত করতে হবে শুক্রবারে। এটি তো শুক্রবার জুমার দিন, তাহলে নবী বলুন তো দেখি আমি কি শনিবারেও করব নাকি শুক্রবারে করব? নবীজি বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদি ধর্ম ছাড়ো, মুসলমান ধর্ম গ্রহণ করো, শনিবারের ইবাদত বাদ দাও, তুমি মুসলমান হয়েছ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। উদখুলু ফি সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। তুমি ইহুদি ধর্ম ছেড়ে দাও, মুসলমান ধর্মে গ্রহণ করেছো, তোমাকে শুক্রবারেই মানতে হবে। বলি না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলেছেন, নবীজি ইহুদি ধর্মে তো দুধ খাওয়া যায় না, নদীতে ফালায়া দিতে হয়, গোশত খাওয়া যায়, চর্বি খাওয়া যায় না। নবীজি বললেন, ইহুদি ধর্মের বাদ দাও, মুসলমান হয়েছ, এখন দুধও খাওয়া যাবে, উটের গোশতও খাওয়া যাবে, চর্বিও খাওয়া যাবে। বলি না সুবহানাল্লাহ। তুমি যদি বলো আমি ইহুদি ধর্মেরটাও মানবো, মুসলমানেরটাও মানবো, তাহলে তুমি প্রকৃত মুসলমান হও নাই। উদখুলু ফিস সিলমি কাফা। এইজন্য আমার ভাইয়েরা, প্রকৃত মুসলমান হতে চায়, আমরা আমাদের ইসলাম ধর্ম এক, আমরা মোরা এক ইসলামের পালন করব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসলামের সঙ্গী হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন। বলেন আমিন। এই আওয়াজটা শুরু হইতেছে, আরো জোরে বলেন না আমিন। আমরা মুসলমান, কথা বলেন আমরা কি? আমাদের ধর্মের নাম কি? মোরা মুসলিম বীর মুজাহিদ সৈনিক রাসূলের।
মোরা মুসলিম বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে সুন্নাত দুশ্মন বাতিলের। মোরা মুসলিম বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। ঠিক কিনা? মোরা সোয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন তিনি মুরব্বী সকলের, যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন তিনি মুরব্বী সকলের। মোরা মুসলিম বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা হুঙ্কার জানি মাজলুম পীর ফজলুল করিমের। ঠিক না? মোরা হুঙ্কার জানি মজলুম পীর ফজলুল করিমের, যার আওয়াজে তসনস হতো মঞ্চ বাতিলের, যার আওয়াজে তসনস হতো মঞ্চ বাতিলের। মোরা মুসলিম বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের। ওই সিংহ পুরুষ মুফতি আমিনী আকাবির আমাদের। ঠিক কিনা বলো? ওই সিংহ পুরুষ মুফতি আমিনী আকাবির আমাদের। মোরা মুসলিম বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা পেয়েছি আমরা বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ। ঠিক না? মোরা পেয়েছি মোরা বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ, মোরা পেয়েছি মোরা বিপ্লবী নেতা আল্লামা মামুনুল হক। এই কথা বলো ঠিক কিনা? মোরা পেয়েছি মোরা বিপ্লবী নেতা আল্লামা মামুনুল হক, যার আওয়াজে চুরমার হলো শাহবাগী মসনাদ, যার আওয়াজে চুরমার হলো শাহবাগী মসনাদ। মোরা মুসলিম বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা মুসলিম বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা সুন্নাত মানি কার? কথা বলেন কার? আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত মুসলিম হিসাবে কবুল করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি
صغيرا رب ارحمهما كما ربياني صغيرا فعلی نہ دیو اللہ فعلی نہ دیو গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও বান্দাছি বন্দিগি নাই শেষ করিলাম জিন্দেগি আখিরাতের বিচার দিনে পাপীদের উপায় কি আশায় আশায় জানাম গেল খুদা না চাইলা ফিরিয়া আর কত কাল থাকবো বসে মালিক তোমার দিদার পানে চাইয়া আশায় আশায় জানাম গেল খুদা না চাইলা ফিরিয়া আর কত কাল থাকবো বসে মালিক তোমার দিদার পানে চাইয়া তুমি মুসার সনে কইলা কথা তোর পাহাড়ে নিয়া আর কত কাল থাকবো বসে মালিক তোমার দিদার পানি চাইয়া তুমি ইব্রাহিমের সনে কইলা কথা ইব্রাহিমের সনে কইলা কথা আগুনে ফালাইয়া আর কত কাল থাকবো বসে মালিক তোমার দিদার পানে চাইয়া ও মালিক দেখো তোমার দিদার পানের জন্য তোমার নবীর বাসায় জান্নাতের বাগানে বসে রইলাম তাকাইয়া দেখো কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখিন আয় আল্লাহ এখানে খাবার লোভে আসে না খানার লোভে আসে না টাকার লোভে আসে না রাত গভীর পর্যন্ত জানি না ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো মানুষগুলো কি চায় ফকিরের বেশি দুইটা হাত তোমার কাছে উঠাইয়া রাখছি আল্লাহ আল্লাহ তুমি তো সব কিছুর মালিক দুনিয়ার মালিকের কাছে গেলে কেউ দেয় আবার কেউ ফিরাইয়া দেয় কেউ লাথি মেরে তাড়াইয়া দেয় কেউ গালি দিয়ে বকা দিয়ে দূর দূর করে তাড়াইয়া দেয় কিন্তু তুমি এমন মালিকের মালিক তুমি তো বলেছো বান্দা চাইলে আমার কাছে চাও আল্লাহ দুনিয়ার সব দরজাগুলো এখন বন্ধ কিন্তু তোমার দরজা খোলা ও মালিক তুমি আমাদেরকে মাফ করিয়া দাও सिवा तेरे नहीं है कोई मेरा संग दर अपन
कोई हाजत रखता हो तेरी सौकू फिसूर अपन हयात और है कि तेरे सामने किस तरह हो ओ तो दिली मुझ तोर कुली काफिर कहा जाओ अदर करे बंदा तुमी बनाया कितने दीवा জাহান্নামে ফেলিয়া সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমারি দরজায় রইলাম তাকায়া তুমি যদি মাফ না করো বান্দারে বলো মাওলা বান্দা যাবে করদার ও মালিক জানি না কারা মা হারাইতি জানি না কারা বাবা হারাইতি মুনাজাতের পর যার যার বাসায় চলে যাবে কেউ ঘরে ঢুকে তাকাইয়া দেখবে মা যে চকি খাটের মধ্যে ঘুমাইতো ওই খাটটা আজও ঘরে পড়ে আছে বাবা যে চেয়ারে বসে বসে আরাম করতো ওই চেয়ারটা আজও ঘরে পড়ে আছে মা যেই পোশাকটা পরতে যেই অলংকারটা মা পোষণ করতে আল্লাহ মা যেই থালায় গ্লাসে পানি খাইতেন খাবার খাইতেন ওই থালাগুলো আজও ঘরে আছে বাবার চেয়ারটা আজও ঘরে পড়ে আছে মায়ের পানের বাটাটা আজও ঘরে পড়ে আছে কিন্তু মা ডাকার কেউ না বাবা ডাকারও কেউ না আল্লাহ আপনি তাকাইয়া দেখে কারা মা হারা বাবা হারা এতিম ভারাক্রান্ত হৃদয় আল্লাহ তোমার কাছে মাফি চাই ওই মা বাবার কবরটাকে তুমি জান্নাতে পরিণত করে দাও আল্লাহ যদি আযাবের ফেরেশতার হাতে গ্রেফতার থাকে আল্লাহ তুমি জান্নাতে ফেরেশতার হাতে উঠাইয়া দাও ও মালিক আজ যাদের মা বাবা জীবিত আছে অসুস্থ বিছানায় পড়ে আছে আল্লাহ নিজের খাবার নিজে মুখে দিতে পারে না আল্লাহ নিজের জরুরত নিজেও সারতে পারে না তোমার জবান বন্ধ